অবুঝ মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি, এত সাধের বসত ভিটা কইরা রঙ্গিনী দালান কোঠা, এত সাধের বসত ভিটা কইরা রঙ্গিনী দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে ওরে, সব ছাড়িয়া যাইতে হবে দিয়া একদিন ফাঁকি। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আমার আমার বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন নিভলে জীবন বাতি। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, অবুঝ মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না কবর দেশের সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত বেহেশত বানাইল, মনের মতো সাজাইল, সাদ্দাত বেহেশত বানাইল।
সাজাইল মনের মতো সাজাইল একটি কদম বাড়ার আগে একটি কদম বাড়ার আগে আজরাইলকে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ফিরাউন বলে আসিয়া রে মুসার কালিমা ছাড়িয়া দে ফিরাউন বলে আসিয়া রে মুসার কালিমা ছাড়িয়া দে আসিয়া বলে জীবন দেব জীবন দেব শহীদ হব তবু নবীর কালিমা ছাড়ব না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বিলাল খেলিলেন প্রেমের খেলা উমাইয়া দিল পাথর চাপা বিলাল খেলিলেন প্রেমের খেলা উমাইয়া দিল পাথর চাপা তবু তিনি ছাড়লেন না এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকান, আপনারা সবাই নাস্তা খেতে খেতে কি ভুলে যাচ্ছেন নাকি বিষয়? হ্যাঁ বলেন তো, আমি আজকে যে আয়াত পড়েছিলাম এই আয়াতে আল্লাহ তাআলা কয়টা বিষয়ের কথা বলেছেন? কথা মনে নেই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। অর্ধেক পাস আর অর্ধেক ফেল। কেউ কেউ চিন্তা করছে হুজুর তা তো মনে হয় সেই নাস্তার দিক তাকিয়ে সে ভুলে গেছি। জি, দুটো বিষয়। এক নম্বর হলো আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। ঠিক তো? আমি শুধুমাত্র নামাজের উদাহরণ দিয়ে বুঝিয়েছি এ পর্যন্ত যে আমরা জীবনে যত ভালো কাজ করব সব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এটাকে আমি শুধু নামাজ দিয়ে বুঝিয়েছি। এটা তাত্ত্বিক কথা বলতে হলে এই বিষয়টা কেন্দ্রিক আরো লম্বা করা যাবে, অনেক সময় বলা যাবে, কিন্তু আমি সেদিকে যাই নাই। বিষয় দুটি, তাই একটাকে বোঝার জন্য সহজ করেছি। তাহলে আজকে থেকে নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, দান সদকা করব, মানুষের উপকার করব, যত ভালো কাজ করব সব একমাত্র একজনের খুশির জন্য, তার নাম আল্লাহ। আরো যারা বলেন তার নাম আল্লাহ। আমাদেরকে একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বাম হাত দেখাবেন না, ডান হাত দেখান। জি, ডান হাত উত্তম। জি দেখেন, এই নাস্তার কারণে কিন্তু আমার বয়ানের কিছু ব্যাঘাত ঘটে গেল। জিনা জিনা যাই বলেন, চা খাওয়া যার নিশা আছে, এই রাত্রি এখন চা দেখলি যদি বলে লোভ হয় না, তাহলে মিথ্যা কথা। পেছনের দিকে তাকিয়ে তাকিয়ে কেউ কেউ বলছে
আমার কাজ কখন আসবে? কি কথা কন ঠিক না ঠিক? এইবার বলছেন তো ঠিক। তাহলে আমি এই মাঝখানে যদি এই জিকির না করি অন্য কোনো কথা বলতাম, বিশ্বাস করেন আমার কথা মাথার মধ্যে ঢুকতো না, সার মধ্যে ঘুটে যেত। আবারও বলছি, বলেন বিষয় ছিল আজকের কয়টা? 1 নম্বর ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহর। বুঝেছেন তো এ পর্যন্ত? হ্যাঁ, আসেন 2 নম্বর বিষয় এখন শুরু করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর জন্য যেন ইবাদত না হয়। 2 নম্বর আমি আল্লাহ শর্ত দিয়েছি, আমার জান্নাত যদি পেতে চাও নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা। এটা দিয়েই শুধু হবে না, আমি আল্লাহ 2 নম্বর শর্ত তোমাকে দিচ্ছি। এই পৃথিবীর মুখ দেখেছো যেই মাধ্যম দিয়া, সেটা হলো তোমার বাবার মা। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার পরে হুকুম, অবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর শর্ত হলো, আমি আল্লাহ তাআলার নির্দেশ হলো অবশ্যই তোমরা তোমার পিতামাতার হক আদায় করবা। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আসেন, এখানে যত মানুষ আছেন, এখানে যত মানুষ আছেন, আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো কাজ করি, কিন্তু মা বাবার সাথে অনেকের সম্পর্ক ভালো নেই। এরকম মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? একটু জোরে বলেন তো। আমি এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাকে 1 মিনিট একটা প্রশ্ন করছি। এখানে যার যত বয়স আছে, আমার বাবাজির বয়স মিনিমাম 70, হ্যাঁ, ওই বাবাজির বয়স মনে হয় 90-এর কাছে। তা 50 বছর, 60 বছর, 70 বছর, 20 বছর, যার যেরকম বয়স আছে, আমরা বয়সের যেখান থেকে আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছে, মনে করেন 10-12 বছর বয়স থেকে আমাদের মোটামুটি দুনিয়ার কিছু বুঝ আছে। ছোটবেলায় স্কুলে গিয়েছিলাম, কার গাছের আম পেড়েছিলাম, কার সাথে ছোটবেলায় খেলা করতে গিয়ে মারামারি করেছিলাম, অনেকের অনেক স্মৃতি মনে আছে না? দাদার বাড়ির কথা মনে আছে, নানার বাড়ির কথা মনে আছে। আচ্ছা, যেখান থেকে মনে আছে ওখান থেকে হিসাব করেন, যার বয়স যেখানে আছে সবার বয়সের পেছন দিক থেকে তাকিয়ে এ পর্যন্ত হিসাব করেন তো, যত দিন যাচ্ছে আমাদের সমাজে মা বাবার কষ্ট বাড়ছে না কমছে? আরে হ্যাঁ না বলেন না? বাড়ছে। এখান থেকে 50 বছর আগে, এখান থেকে 40 বছর আগে, এখান থেকে 30 বছর আগে, এখান থেকে 20 বছর আগে, এখান থেকে 10 বছর আগে বাবা মার যেই সম্মান মর্যাদা সমাজে ছিল, যত দিন যাচ্ছে আজকে সমাজ থেকে মা বাবার অস্তিত্ব, মা বাবার মর্যাদা সন্তানের কাছ থেকে দিন দিন কেন যেন অবক্ষয় হচ্ছে, দিন দিন কেন যেন মা বাবার সাথে সন্তানের দূরত্ব তৈরি হচ্ছে। একটু কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 1500 বছর পূর্বে বলেছেন, যেখানে আল্লাহ তাআলা ইবাদত করার কথা বলেছেন ওখানেই 2 নম্বরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করার পরে অবশ্যই তোমরা তোমাদের মা বাবার হক আদায় করবে। কথা কার? আরো জোরে বলেন, কথাটা কার? কেন? একটু তাকান, আমি একটা কেনর জবাব দেই। যারা মা বাবার সাথে নাফরমানি করে, যারা আল্লাহকে ভুলে শয়তানের ধোঁকায় দুনিয়ার মধ্যে দুনিয়ার পাগল পারা হয়ে আছে, দুনিয়ায় পাগল পারা হয়ে আছে, খারাপ কাজের সাথে মত্ত হয়ে আছে, বোঝার জন্য সহজ করছে। আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহর সাথে কেমন করে তুমি নাফরমানি করো, আমি আল্লাহর সাথে কেমন করে তুমি নাফরমানি করো।
ইবাদত বন্দেগী করতে কেন তোমার ভালো লাগে না? তোমার কি হুঁশ নাই? তুমি দুনিয়ায় যেই জীবন নিয়ে বাহাদুরি করছো, তোমার এই জীবনটা একসময় ছিল না। এ ভাই, আল্লাহ বলছেন অকুনতুম আমওয়াতা, তোমার প্রাণ ছিল না। হে ভাই, শক্তির বড়াই করো, সম্পদের বড়াই করো, ফজরে ঘুম ভাঙে না, মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, কম্বলটা আস্তে করে আরো মাথার উপরে চেপে দেন, ফজরের নামাজ আপনার পাওয়া যায় না, ঈশার নামাজে আপনাকে পাওয়া যায় না। কি হয়েছে আপনার? আমার আল্লাহ বলে আমি আল্লাহর সাথে কেমন করে তুমি নাফরমানি করো? ও বান্দা, তোমার কি খবর নাই? অকুনতুম আমওয়াতা, তোমার তো প্রাণ ছিল না। এই সুন্দর জীবনটা আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, একটু হৃদয়ের কান দিয়ে শোনেন। একটু আগে আমি আল্লাহর ইবাদত করতে বলেছি, তো ফজরের সময় ঠান্ডা পানিতে উযু করতে বড় কষ্ট হয়, ঈশার নামাজের সময় কনকনে ঠান্ডার ভিতরে ইবাদত করতে কষ্ট হয়। তাই আল্লাহকে একটাবার প্রশ্ন করেন, আল্লাহ আমরা তো দুনিয়ায় নিজের ইচ্ছায় আসি নাই, ও আল্লাহ তুমি আমাকে পাঠাইছো। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই কথাটার সাথে আগে একমত হয়ে নেন তো, বোঝেন কিনা? এই পৃথিবীতে আমরা কি আমাদের নিজের ইচ্ছায় এসেছি, নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন? যিনি পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। মাশাআল্লাহ, আমরা সবাই বলছি আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো, তো আল্লাহকে একটু বলেন না, আল্লাহ আমি তো আমার ইচ্ছায় আসি নাই, আল্লাহ তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছো। যেমন আজকের মাহফিলে আমি আমার নিজের ইচ্ছা আসি নাই, বরং এই মাহফিলের কমিটি আমাকে নিয়ে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো কমিটির লোকজন আমাকে যে বিষয় বলেছেন আমি সেই বিষয় বয়ান করছি, কারণ ওনারা আমাকে দাওয়াত দিয়েছেন, তাই আমাকে পরামর্শ দিয়েছেন হুজুর আমাদের এ ধরনের বিষয়গুলো দরকার। সমাজ বড় অবক্ষয়ের দিকে, আমাদের সমাজের বড় অধপতন হচ্ছে, তাই কমিটির মানুষ আমাকে পরামর্শ দিয়েছে, বিষয় দিয়েছে, যেই বিষয়টার দিকে তাকিয়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআনুল কারীম থেকে বিষয় উঠিয়ে এনেছি। তাই শোনেন, হৃদয়ের কান দিয়ে শোনেন, আল্লাহকে একটা বার আপনি মনের আঙ্গিনা থেকে বলেন, আল্লাহ আমি তো নিজের ইচ্ছায় পৃথিবীতে আসি নাই, আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো। পাঠিয়েছো তো ভালো কথা, তা শীতের ঠান্ডার ভিতরে আবার কেন আমাকে উযু করে মসজিদে যেতে হবে? আমার খুব কষ্ট হয়। আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহকে বলি না, এটা তো লিগ্যাল কথা। আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো, তা তোমার ইবাদত কেন করবো আল্লাহ একটু বলো না। ভাই তাকান, আল্লাহ বলছেন বান্দারে কেন ইবাদত করবা? অকদা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক, তোমার প্রাণ ছিল না। এ মানুষ, তোমার জীবনের শুরুর দিকে তাকাও। তুমি এই দুনিয়ায় একদিন ছিলে না, তুমি তোমার মায়ের কোলে একদিন ছিলে না, তুমি তোমার মায়ের পেটে একদিন ছিলে না। তোমার মার বাবার দীর্ঘদিনের চেষ্টাকে ব্যর্থ করে কোন একদিনের মা বাবার প্রচেষ্টাকে আমি আল্লাহ সফল করেছি। তাই বাবার শরীর থেকে বেরিয়ে আসা একটা নাপাক পানি থেকে কোটি কোটি শুক্রাণু ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ একটা শুক্রাণুকে জিন্দা রেখেছি তোমার মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে। বাবার শরীর থেকে আসা কোটি কোটি নাপাক পানির অংশ থেকে ছোট্ট একটা অংশ, যা খালি চোখে দেখা সম্ভব নয়, এতটুকু একটা অংশ থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। আমার আল্লাহ বলেন অকুনতুম আমওয়াতা, হে বান্দা তোমার জীবন ছিল না, কেন আমি আল্লাহর ইবাদত করব? আগে শোনো বান্দারে, তোমার বাবার রেহেম শরীর থেকে আসা, তোমার মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে একটা ছোট্ট অংশ আছে। বিজ্ঞান গবেষণা করে বলছে অধিকাংশ মায়ের রেহেমের ভিতরে একটা চামড়ার ব্যাগ আছে, খুব পাতলা চামড়ার ব্যাগ। ওই ব্যাগটা মাত্র 9 ইঞ্চি মতন ধরে 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা। আল্লাহ বলছেন বান্দা, তোমার মায়ের পেটের ভিতরে তোমার বাবার শরীর থেকে আসা ওই নাপাক পানিটা
জমাট বেঁধে দিয়েছি, অকুনতুম আমওয়াতা, তখন আমি আল্লাহ তোমার জীবন দেই নাই। এ নাফরমানের দল, আমি আল্লাহকে কেন স্মরণ করবা? শোনো বান্দারে, তোমার বাবার নাপাক পানি দ্বিতীয় 40 দিন, যেদিন 80 দিন বয়স হয়, বাবার নাপাক পানিটা ঘোলা জমাট বাঁধা থেকে একটা রক্তের ফোঁটা তৈরি করে দেই। এই রক্তের ফোঁটা যখন তৈরি হয়ে যায়, হে নাফরমান, অকুনতুম আমওয়াতা, তখন আমি আল্লাহ তোমার জীবন দেই নাই। কেন এত বাহাদুরি? মন যা চাই তুমি তাই করো। আমার পক্ষ থেকে মসজিদ থেকে আমি আল্লাহর গোলাম ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এই কথা তোমার কানে ঢোকে না? প্রতিদিন 10 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমি আল্লাহর ঘর থেকে তোমাকে ডাক দেওয়া হয়, এই 10 বার তোমাকে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ। আবার 10 বার মুয়াজ্জিন বলে দিচ্ছে, আসো আল্লাহর কল্যাণের দিকে আসো, কারণ আসলে তুমি কল্যাণ পাবে। তুমি জান্নাত পাওয়ার আশায় হাত উঁচু করেছো, এ হাত তোমার উঁচু করা লাগবে না। আমি আল্লাহর দিকে আসো, তোমার কল্যাণ হবে। প্রতিদিন 10 বার তোমাকে ডাক দেওয়া হচ্ছে, আমার কথা তোমার কানের ভিতরে ঢোকে না। এ নাফরমান, তোমার বাবার নাপাক পানি তৃতীয় 40 দিন, যেদিন 120 দিন বয়স হয়ে যায়, বাবার নাপাক পানিটা তখন রক্তের ফোঁটা থেকে একটা মাংসের পিণ্ডতে পরিণত হয়ে যায়, একটা গোস্তের টুকরা হয়ে যায়। নাফরমান রে, অকুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোর জীবন দেই নাই, তুই মৃত। আমি আল্লাহর ইবাদত কেন করবি? বেঈমানের দল, শোন রে, তোর বাবার নাপাক পানির বয়স যেদিন 120 দিন হয়ে গেল, এমন সময় রূহ জগতের ফেরেশতা আলমে আরওয়াহ থেকে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ, অমুক গ্রামে অমুক মেয়েটা, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, অমুক পুরুষ কর্তৃক তার রেহেমের ভিতরে নাপাক পানির বয়স 120 দিন হয়ে গেছে। সেটা তো একটা গোস্তের টুকরা হয়ে গেছে, ওখানে কি মুখাল্লাকাতিন, ওখানে কি নতুন একটা জীবন দেব? আল্লাহ যদি বলেন না মুখাল্লাকাতিন, হ্যাঁ রূহ দাও, অথবা আবার আল্লাহ বলেন গায়রি মুখাল্লাকাতিন, না না রূহ দিও না, আল্লাহর উইদাউট পারমিশনে এই পৃথিবীর কোন মায়ের গর্ভে কোন সন্তান আসে নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? ভাইজান, তার বাস্তব প্রমাণ দেখেন। এই পৃথিবীতে অনেক নওজোয়ান আছে, গায়ে অনেক শক্তি আছে, সুদর্শন চেহারার যুবক আছে, অপরূপা সুন্দরী নারী বিয়ে করেছে, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, আজ অব্দি তারা মা বাবা হতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? আমার পৃথিবীতে আমাদের চোখের সামনে হাজারো প্রমাণ আছে। ছেলেটার শরীর স্বাস্থ্য ভালো না, ঠিক মতো খাওয়া হয় না, মেয়েটার শরীরের স্বাস্থ্য ভালো না, ঠিক মতো খাওয়া হয় না, কিন্তু আমার আল্লাহ দুর্বল শরীরের মাঝখান দিয়া তাদেরকে মা বাবা হিসাবে দুনিয়ায় কবুল করেছেন। একটু বলেন আছে না নাই? তাহলে যদি বুঝে থাকেন বলেন তো, আপনার এই সন্তান দেওয়ার মালিক কে? আসতে বলছেন কেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে, আমি আল্লাহ তোর জীবনটা যেদিন দিয়েছিলাম, ওই দিন তোর বাবা জানে না, তোর মাও জানে না, তোর পাড়া প্রতিবেশী জানে না, গ্রামের মানুষ জানে না, তোর নেতা জানে না, ইমাম সাহেব জানে না, দুনিয়ার কেউ জানে না। কারোর কোনো পারমিশন ছাড়া আমি আল্লাহ তোর সুন্দর এই জীবনটা দিয়েছিলাম। তাই আমি আল্লাহ তোরে বলছি, অকদা রব্বুকা, আমি তোর সেই রব, আমি তোর সেই জীবনের মালিক। কারোর পারমিশন ছাড়া তোকে আমি ভালোবেসে তোর জীবনটা দিয়েছিলাম। তাই বান্দারে, যতদিন তুই দুনিয়ায় বেঁচে থাকবি, আমি তোর জীবনের মালিক হিসাবে আমার কথা হলো একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি। একটু সুবহানাল্লাহ বলা যায় না? আমার কথা আপনারা বুঝতে পারছেন না মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার, জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এখন ফিরে আসেন, আল্লাহকে এখন ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের মালিক,
আমি তোমার ইবাদত বন্দেগী করব, সব ঠিক আছে, কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাউলের দাম বেশি, তরকারির দাম বেশি, সবজির দাম বেশি, গোস্তের দাম বেশি, আল্লাহ সংসার চালাইতে বড় কষ্ট হয়। যেই পরিমাণ ইনকাম আছে আয়ের চেয়ে ব্যয় বেশি, কষ্ট হচ্ছে আপনাদের। ইংরেজিতে ছোটবেলায় একটা কথা পড়েছিলাম, কথাটা কি? কথাটা ছিল কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। এর বাংলা অর্থ হলো আয় বুঝে ব্যয় করো, যেমন আয় হবে সেদিকে তাকিয়ে তোমার ব্যয় করতে হবে। এ কথা সব ঠিক, কিন্তু বর্তমান সময়ে তাকিয়ে দেখেন আপনার সংসারে যেই পরিমাণ চাহিদা বেড়েছে, পরিবার পরিজন নিয়ে চলতে যে পরিমাণ আয় আছে সেই পরিমাণ ব্যয় করলে সবার চাহিদা পূরণ হয় না। কি কথা কন ঠিক না বেঠিক? তাই এখন কেন যেন সরল মুরিদু মুরাদান, এখন যেন সব উল্টে গেছে। উল্টে যাওয়াটা কি? হুজুর আয় বুঝে ব্যয় করা যায় না, এখন ব্যয় বুঝে আয় করা লাগে। কথা বুঝতে পারছেন না? মানে আমার সংসারে যে পরিমাণ খরচা আছে ওটা বুঝে আমাকে আয়ের রাস্তা খুঁজতে হয়, তাই হালাল হারাম আর আমাদের হুঁশ থাকে না। হুজুর আমার সংসারে খরচ 20,000 টাকা, আমার আয় হলো 10,000 টাকা, অতিরিক্ত 10,000 পাবো কোথায়? তাই ঘুষ খাই, তাই সুদ খাই, তাই পরের সম্পদ ফাঁকি দেই, বিভিন্ন রকম হালাল হারাম আর আমাদের অস্তিত্ব ঠিক থাকে না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এখন আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলেছেন বান্দা, আল্লাহ তাআলা, আমি আল্লাহ তোমাকে বলছি আমার জান্নাত পেতে হলে শর্ত দুটো। একটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর করবা না। আমরা এটা মেনে নিলাম। 2 নম্বর শর্ত, ও আল্লাহ তুমি আবার কেন আমাদের গায়ে ঝামেলা বাঁধিয়ে দিলে? এমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংসার চালাইতে পারি না, বাচ্চার আশা পূরণ করতে পারি না, স্ত্রীর দাবি পূরণ করতে পারি না, তুমি এর মধ্যে আবার মা বাবার খেদমত করতে বলছো, সংসারে তো খরচ আরো বেড়ে যাবে। আল্লাহ মা বাবার খেদমত কেন করব? আপনারা এই কথা কোনোদিন শোনেন নাই। মা বাবার খেদমত করতে হবে, এটা কমন কথা, আমি ওটা পরে বলছি। একটু উল্টো কথা বলেন তো আল্লাহকে, আবার একটু বলেন তো, আল্লাহ আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, তুমি পাঠাইছো, এটা যে আমার বাবা হবে তাও তো আমি জানি না, তুমি অমুককে আমার বাবা বানাইছো। আল্লাহ ওই লোক যে আমার মা হবে তাও তো আমি জানি না, তুমি আমার মা বানাইছো। মা বাবা সব তুমি বানাই দিলে, ঠিক করে দিলে, আবার ওই মা বাবার এখন খেদমত করতে হবে। ও আল্লাহ এত খরচ করছে কেন? আল্লাহ তুমি আমাকে দিচ্ছ, আল্লাহ আমি তো পারি না, কি করব বলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বেঈমানের দল, আমি আল্লাহর ইবাদত করবি, কিন্তু তোর মা বাবার খেদমত কেন করতে বলেছে একটু শোন। শুধু কেনর জবাবটা দিয়ে আমি মূল বিষয় চলে যাচ্ছি। কেন মা বাবার খেদমত করব? কেন মা বাবার খেদমত করব? আমাদের বক্তারা সারা বাংলায়, সারা আসাম, ত্রিপুরা, মেঘালয়, যত জায়গায় বয়ান করছি, 2 মিনিট 5 মিনিট বক্তব্য দিলে তার ভিতরে 1 মিনিটের জন্য হলো সবাই বলছি মা বাবার খেদমত করবা। উস্তাদরা ছাত্রদের বলছে মা বাবার খেদমত করবা, ইমাম সাহেব মুসল্লিদের বলছে মা বাবার খেদমত করবা, দাদা নাতিকে বলছে মা বাবার দিকে খেয়াল রাখিস, নানা নাতিকে বলছে মা বাবার দিকে খেয়াল রাখিস। বড়রা ছোটদের সব সময় বলে মা বাবার কথা মনে রাখবা। কথাগুলো সব সত্য। ও আল্লাহ কেন মা বাবার খেদমত করবো? আল্লাহ তুমি আমাকে বলে দাও। চলে যাই, আল্লাহর ইবাদত করব, একটাই কারণ, আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, কিন্তু এখনো দুনিয়ায় আসি নাই। আমার আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, 120 দিন তোর বাবার নাপাক পানির বয়স হলো, এরপরে আমি আল্লাহ তোর জীবন দিলাম। নাফরমান, কিন্তু জীবনটা কোথায় দিলাম তুই কি একটু ভেবেছিস? আমি আসমান থেকে বৃষ্টির পানির মতো তোকে দুনিয়ায় ফেলে দেই নাই, আবার জমিন পুড়ে গাছের মতো তোকে আমি বাহির করি নাই। তোর বাবার মাকে আমি মাধ্যম হিসাবে ব্যবহার করেছি। ভাইজান কেন মা বাবার খেদমত করবেন? কেন জবাবটা
দিয়ে মা বাবার খেদমত কেমন করে করবেন এর তাত্ত্বিক কথা আমি কোরআন সুন্নাহ দিয়ে বোঝাইতে চাই। একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। গভীর রাত আমার ভাইজান, আমরা যখন আমাদের জীবনটা পেয়েছি যদি বুঝে থাকেন বলেন তো তখন বাবার নাপাক পানির বয়স কয়দিন? আরে কথা কন না কেন? 120 দিন, 120 দিন। কালকে সকালবেলা তো আপনি বলবেন বক্তা বিশাল ওয়াজ করেছে, তো আর একজন বলবে হয়তো আমি তো যাইনি, ঠান্ডার ভিতরে কি বিষয় ওয়াজ করেছে, তা আপনি হয়তো বলবেন তা তো মনে নেই। সারা রাত ওয়াজ শুনে সকালবেলা যদি বলেন সাবজেক্ট মনে নেই, তাহলে রাত জেগে ওয়াজ শুনে লাভটা কি? না ভাই, সময় নষ্ট করা যাবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। তো হায়াত নামের এই নিয়ামত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? সময়ের জীবনের কোনো অবস্থাতে একটা সময়কে অবহেলা করার কোনো সুযোগ নাই। তাই দয়া করে মজলিসে যতক্ষণ থাকবেন দয়া করে একটু সময়কে মূল্যায়ন করতে শিখুন। তাই বলতেছিলাম আবারও তাকান, আমরা যখন আমাদের এই সুন্দর জীবনটা পেয়েছি তখন আমাদের বাবার নাপাক পানির বয়স 120 দিন, আর আমাদের অবস্থান হলো মায়ের পেটের ভিতরে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আসেন, মা বাবার খেদমত কেন করবেন? তাকান, আমাদের জীবনটা যখন মায়ের রেহেমের ভিতরে, বলেছিলাম মায়ের পেটের ভিতরে একটা চামড়ার পাতলা ব্যাগ আছে, খুব পাতলা চামড়ার কভার আছে, ব্যাগ আছে। ওই ব্যাগটা কয় ইঞ্চি লম্বা? এই তো মনে হচ্ছে ভালো, টেস্ট করলাম, আগে বলেছিলাম একটু ও কথাটা টেস্ট করলাম। জোরে আওয়াজ দিয়ে বলেন কয় ইঞ্চি? একটা মায়ের পেটের ভিতরে 10 ইঞ্চি লম্বা একটা থলে আছে, ব্যাগ আছে। একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত 10 ইঞ্চি লম্বা না হয় ততক্ষণ পর্যন্ত মা সন্তান পেটে রেখেছে এই মর্মে ব্যথা জ্বালা যন্ত্রণা অনুভব করে না। আল্লাহু আকবার। একটু হৃদয়ের কান দিয়ে শুনে নিন, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার বেঈমানের দল, হে সন্তান, তোর মা তোর গর্ভে ধারণ করেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। দুনিয়ার মানুষে তোরা মা বাবার পরে হক আদায় করবে, কারণ তোর মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোর গর্ভে ধারণ করেছিল। আমার ভাইজান, হৃদয়ের কান দিয়ে শুনে নিন, মায়ের পেটের ভিতরে একটা সন্তান যতক্ষণ 10 ইঞ্চি লম্বা হয়েছে ততক্ষণ মা স্বাভাবিক গতিতে সংসারের কাজ করে, তরকারি কাটে, মাছ কাটে, পানি আনে, কাপড় কাচে, মা জননী সব কাজ করে চলে যায়। কিন্তু সময়ের ব্যবধানে কেন মা বাবার হক আদায় করবেন, এই কেনর জবাবটা বাহির করতে যাইয়া আল্লাহ আপনার আমার উপরে কেন ফরজ করে দিয়েছেন, মা বাবার হক আদায় করতে কেন নির্দেশ দিয়েছেন, এই কেনর জবাবটা বাহির করতে যাই আপনাদের স্মৃতিতে আঘাত করে একটু তাকান। একটা বাচ্চা যখন 11 ইঞ্চি লম্বা হয় তখন ওই চামড়ার ব্যাগটা 1 ইঞ্চি কোনো না কোনো জায়গা থেকে লম্বা হতে হবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কারণ চামড়ার ব্যাগটা কয় ইঞ্চি? এখন একটা বাচ্চা 11 ইঞ্চি লম্বা হতে হলে অবশ্যই চামড়ার ব্যাগটা 1 ইঞ্চি লম্বা হতে হবে। তাহলে বাচ্চাটা এখন লম্বা হবে, চামড়ার কভারটা কোথায় লম্বা হবে? আমাদের মাথা গোল। বিজ্ঞান গবেষণা করে বলছে মাথা স্বাভাবিক গতিতে নিচের দিকে থাকে, তো গোল মাথার কাছে চামড়ার ব্যাগটা লম্বা হয় না, আমাদের নিচের অংশটা উপরের দিকে থাকে। আমরা কেন যেন জড়ো হয়ে থাকি, আমাদের নিচের অংশের দিকে উপরের অংশের দিকে কোথাও চামড়ার ব্যাগটা লম্বা হয় না। তাহলে লম্বা হবে কোথায়? লম্বা হবে কোথায়? লম্বা হবে কোথায়? বিজ্ঞান গবেষণা করে বলছে বাচ্চার পায়ের পাতাটা যেখানে থাকে, ছোট্ট পায়ের পাতাটার ওখানে চিকন জায়গায় ধাক্কা লেগে বাচ্চাটা যখনই নাড়া দেয় 1 ইঞ্চি লম্বা হতে হবে, নাইলে আর ওর ভিতরে থাকা যায় না। 1 ইঞ্চি লম্বা না হলে বাচ্চার কষ্ট হয়, 1 ইঞ্চি লম্বা হয়।
কোথায়? যখন বাচ্চার পা যেখানে থাকে হঠাৎ করে পা দিয়ে ধাক্কা দেয় আর পায়ের পাতার কাছে 1 ইঞ্চি, আল্লাহু আকবার, কভারটা লম্বা হয়ে যায়। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো বাচ্চার পাটা কোথায় থাকে? স্বাভাবিক গতিতে বাচ্চার পা থাকে মায়ের কলিজার কাছে। যখনই বাচ্চার পাটা 1 ইঞ্চি লম্বা হয়ে যায় তখনই মায়ের কলিজার ভিতরে বাচ্চার পা 1 ইঞ্চি ঢুকে যায়। তখনই মায়ের কলিজার ভিতরে কাটা ফুটে গেছে, পেরেক ফুটে গেছে, তার কাটা ফুটে গেছে, এমন একটা ব্যথা মা অনুভব করে। হঠাৎ করে ব্যথা লাগে, মায়ের কলিজায় ব্যথা লাগার সাথে সাথে মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়ে যায়। সময়ের ব্যবধানে একটা বাচ্চা যখন 12 ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজার ভিতরে বাচ্চার পাটা 2 ইঞ্চি ঢুকে যায়। আস্তে করে মায়ের কলিজাটা উঁচু হয়ে যায়। মা আর এখন নিচু হয়ে কাজ করতে পারে না, মা আর মাছ কাটতে পারে না, মা আর তরকারি কাটতে পারে না। আপনার আমার মা জননী ব্যথা অনুভব করে। একটা বাচ্চা যখন 13 ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজার ভিতরে সন্তানের পা 3 ইঞ্চি ঢুকে যায়। মায়ের কলিজাটা উঁচু হয়ে যায়, মার নিচু হয়ে খাবার খেতে পারে না। মা, আপনার আমার মা জননী খাবারের প্লেটটা উঁচু করে মুখের কাছে নেয়। মা আমার জীবন ধারণের জন্য খানা খায়। খানা খেতে খেতে হঠাৎ বুকের ভিতরে বেঁধে যায়। মা জননী এখন পানি খেতে চায়, হঠাৎ করে নিচু হয়ে পানির গিলাসটা নিতে যায়। এমন সময় মায়ের সাথে কলিজার সাথে সন্তানের পায়ের চাপ লেগে যায় আর সন্তান তখন পা নাড়া দিয়ে মায়ের কলিজায় লাথি মারে। বিজ্ঞান গবেষণা করে বলছে এই লাথিটা